আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডালিয়ার পায়েস। ডালিয়াটাকে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবে, মানে যখন বানাবে তার ঠিক 2 ঘন্টা আগে। সঙ্গে একটু ছোটো এলাচ থেঁতো করে নেবে। এরপর ডালিয়াটাকে ছেঁকে কড়ার মধ্যে একটু ঘি গরম করে, যেমন গোবিন্দভোগ চাল মিশিয়ে ঘি মিশিয়ে রাখতে হয়, ডালিয়াটাকে একটু ভেজে নেবে ঘি দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর যখন তুমি বুঝতে পারবে কালারটা চেঞ্জ হয়ে এসছে, এটা কিন্তু অপশনাল। যদি কেউ মনে করো ঘি দিয়ে ভেজে খাবো না, তাহলে একদম খেও না, কিন্তু ঘি দিয়ে ভেজে একটু খেলে গন্ধটা খুব ভালো লাগে, মানে ডালিয়ার যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তবে ছোটো এলাচ যেহেতু দিচ্ছ, সেই কারণে ঘি না দিলেও চলবে, মানে না ভাজলেও চলবে। এরপরে যেহেতু আমার টেট্রা প্যাকের দুধ, ওতে জল মেশানো নেই, সেই কারণে আমি একটুখানি জল ঢেলে নিলাম। যেই দেখলাম ভালোভাবে ফুটে উঠেছে ডালিয়াটা, আমি ওপর থেকে দুধ ঢেলে দিলাম। এরপর আর কি, গ্যাসকে কম করে মাঝে মাঝে তলা থেকে মিক্সড করতে থাকবে, যাতে ডালিয়াটা তলায় আটকে না যায়। এই মিক্সড করতে করতে ডালিয়াটা দেখবে রেডি হয়ে গেছে। যখন দেখবে চালের পায়েসের মতন একদম নরম হয়ে গেছে ডালিয়াটা, ওপর থেকে যে চিনি খাও চিনি দেবে, আর যারা মিছরি খাও মিছরি দেবে। আর একটু পাটালি গুড়, যেহেতু আমার 12 মাস ঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকে, তাই আমি দিয়ে নিয়েছিলাম। খেতে অপূর্ব হয়েছিল। যে কোনো ব্রতের দিনকেও তোমরা বানিয়ে খেতে পেতে।